আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টাকার খোঁজ। আজকে আমরা কথা বলবো ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে। মানে এমন একটা জীবন যেখানে টাকা নিয়ে কোনো দুশ্চিন্তা হবে না। আপনি যখন শপিং মলে যাবেন বা কোথাও ডিনারে যাবেন, তখন কিছু অর্ডার করার আগে দাম দেখার দরকারই হবে না। আর এমন কোনো জব করারও প্রয়োজন হবে না যেটা আপনি অপছন্দ করেন, শুধুমাত্র ইনকামের জন্য আপনার বসের ঝাড়ি খেয়ে যেখানে এখনও লেগে আছেন। আপনার টাইম হবে পুরোপুরি আপনার নিজের জন্য। আপনি চাইলে সারাদিন যার সাথে ইচ্ছা দেখা করতে পারবেন, আর যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন। আপনি হবেন পুরোপুরি ফ্রি। এই জিনিসটাকে বলা হয় রিয়েল ফ্রিডম। কিন্তু এই স্টেজে পৌঁছাতে হলে কি করতে হবে? এই ভিডিওতে আমরা সেসব বিষয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা কথা বলবো ফাইন্যান্স আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে, যেমন ফায়ার, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আর রিটায়ার, এবং আরও কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট। সব কিছু বলা হবে খুব সিম্পল ভাষায়, যাতে আপনি আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। এমনকি কেউ যদি ফিনান্স সম্পর্কে একেবারেই কিছু নাও জানে, তার সাথেও শেয়ার করতে পারবেন। এমনকি 10 বছরের বাচ্চাকেও দেখাতে পারবেন। তাই বলতেই হয়, এই ভিডিওটা আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের জার্নিতে খুবই বড় ইম্প্যাক্ট ফেলবে। কারণ এই ভিডিওতে আপনি পাবেন নলেজ, মোটিভেশন আর ডিরেকশন, তিনটাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে হয়তো ভবিষ্যতে আফসোস করতে পারেন। তো চলুন শুরু করি। তো আমি খেয়াল করে দেখেছি, ইনভেস্টমেন্ট নিয়ে যখনই আমি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি, বা ধরুন আপনি নিজেও যদি এই টপিকে কারোর সাথে কথা বলেন, তাহলে দুই ধরনের মানুষের দেখা মেলে। একদল মানুষ বলে জীবন একটাই, তরুণ্য একবারই আসে, এখনই লাইফটা উপভোগ করা উচিত, ফিউচারের কথা ভেবে এত চিন্তা করার কিছু নেই। আর অন্যদিকে আরেক দল মানুষ আছেন যারা বলেন রিটায়ারমেন্টের কথা ভাবা উচিত, সন্তানের ভবিষ্যতের কথাও মাথায় রাখা দরকার। 50 থেকে 60 বছর বয়সে কি করবেন সেটা এখন থেকেই প্ল্যান করা উচিত। তাদের মতে এখন একটু কম খরচ করে সেভিংস করা দরকার, যাতে ভবিষ্যতে আপনি ভালোভাবে এনজয় করতে পারেন। আর এজন্য প্রেজেন্টটা একদম স্যাক্রিফাইস করা উচিত। এখন প্রশ্ন হলো, এই দুই দলের মধ্যে সঠিক কে? আমি যখন এই দুই ধরনের মানুষের সাথে একটু ডিটেলস কথা বলি, তখন আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারি। যারা এখনই লাইফ এনজয় করছেন, তাদের মনেও আসলে ভবিষ্যৎ নিয়ে একটা ভয় আছে। সামনে কি হবে সেটা নিয়ে তারাও চিন্তিত। তারা তখন পেছন থেকে পালানোর চেষ্টা করে, পার্টি আর ভ্যাকেশন করে, সব ভুলে যাওয়ার চেষ্টায় থাকে। কিন্তু খুব তাড়াতাড়ি, মানে মাত্র 30 বছর বয়সেই তারা বুঝতে পারে যে রিটায়ারমেন্ট আর ভবিষ্যতের ব্যাপারে তাদের অবশ্যই ভাবা উচিত ছিল। রিটায়ারমেন্ট নিয়ে ভাবলেই আমরা মনে মনে প্রায় বয়স্ক কাকাদের ছবি আঁকি, যারা 70 বছর বয়সে বাগানে হাঁটছে, যারা বেশি মিষ্টি খেতে পারে না কারণ ডায়াবেটিক্সের ভয় থাকে, আবার বেশি দ্রুত হাঁটতে পারে না হার্ট প্রবলেম থাকার কারণে, আর বেশি সময় বসেও থাকতে পারে না কারণ তাদের হাঁটু আর কোমরে ব্যথা থাকে। মানে আপনি 60 থেকে 70 বছর কাজ করে যাবেন, তারপরেই আপনি বাকি 10 থেকে 20 বছর নিশ্চিন্তে ছুটির মতো কাজ ছাড়াই জীবন উপভোগ করতে পারবেন। এটাই আমাদের ট্র্যাডিশনাল রিটায়ারমেন্ট অপশন। আরেকটা ভালো দিক হলো, অন্তত কিছু না কিছু সেভ করে রেখে দিন ভবিষ্যতের জন্য, যেটা কখনো কম হবে না। কিন্তু খারাপ দিক হলো, এটা একটা অন্ধকারে তীর ছোড়ার মতো স্ট্র্যাটেজি। মানে যতটা সেভ করা যায় সেভ করে নাও, আর যতদিন কাজ করা যাবে কাজ করো, বাকি সব কিছু ছেড়ে দাও অন্য কারো উপর, অন্য কারো ভরসায়। এখানে কোনো গোল অ্যামাউন্ট ঠিক করা হয় না, আর সেটা কিভাবে অর্জন করবে তার কোনো স্পষ্ট পথ নেই। এই কারণেই বেশিরভাগ মানুষ রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টিং করে না, কারণ তাদের সামনে কোনো স্পষ্ট লক্ষ্যই থাকে না। বেশিরভাগ সময় তারা তাদের ইনভেস্টমেন্ট পরবর্তীতে করার কথা ভাবে, মানে ছাড় তো, এটা পরে দেখব, এরকম আর কি। এর ফলে তারা জীবনটা পুরোপুরি উপভোগ করতে পারে না, আর জীবনের শেষ পর্যায়ে অনেক রিগ্রেট হয় যে তারা পুরো জীবন উপভোগ করলো না। এই সমস্যার সমাধান আমরা পাই ফায়ার স্ট্র্যাটেজিতে, যেখানে আমাদের সামনে একটা লক্ষ্য স্পষ্ট থাকে, সাথে সঠিক পথও থাকে। কারণ যখন আমরা ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে চিন্তা করি, তখন আমাদের 3টি কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে হয়। প্রথম, কত টাকা সেভ বা ইনভেস্ট করতে হবে। দ্বিতীয়, কিভাবে সেই বড় টাকায় পৌঁছানো যাবে, কারণ সেটা বেশ বড় পরিমাণ হয়। আর তৃতীয়, আমরা কোথায় ইনভেস্ট করব। এই 3টা প্রশ্নের উত্তর অনেকেই পায় না, ফলে অনেকেই শুরু করার আগেই হাল ছেড়ে দেয়। কিন্তু ভাই, এখন আপনার এই 3টি প্রশ্নের স্পষ্ট উত্তর পাবার সুযোগ আসছে।
যাতে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের যাত্রা অনেক সহজ হবে। সামনে এগোনোর আগে এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, যাতে আমি এটা জানতে পারি আপনি এর ভ্যালু বুঝতে পেরেছেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে সহজেই আপনি আমাদের পরবর্তী ভিডিওটাও পেয়ে যান। আমি প্রথমে স্ট্র্যাটেজির বিপক্ষে বললেও শেষ পর্যন্ত দেখলে আপনি চমকে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমি অনেক বড় টাকার অঙ্ক বললেও ভয় পাবেন না, কিন্তু এটা ইনকাম কিভাবে করবেন সেটাও আমি ঠিক বলে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা ফ্যাট ফায়ার এবং ফায়ার স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর পরের সপ্তাহে বুঝবো কিভাবে সেই টাকার পরিমাণ আপনি সেভ করতে পারবেন। তাহলে প্রথমেই বুঝে নেই আমাদের কত টাকা দরকার ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে, কারণ আমি লক্ষ্য করেছি অনেকেই এর সঠিক উত্তর জানে না। আপনি যদি কারো কাছে জিজ্ঞেস করেন ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য কত টাকা দরকার, তাহলে বেশিরভাগ মানুষ বড় বড় যে কোনো র্যান্ডম সংখ্যা বলে দেয়। যেমন কেউ বলবে 5 কোটি, আবার কেউ বলবে 10 কোটি, কারণ ফিউচারে তো দাম বাড়বে। তারপর তারা কনফিউজ হয়ে যায়, ভাবতে থাকে এই টাকাও শেষ হয়ে গেলে কি হবে, আরও বেশি টাকা লাগবে। এই কারণে অনেকেই দিনভর কাজ করে যান, কিন্তু কনফিউশন এড়াতে পারেন না, কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে কখনো নিশ্চিত হতে পারি না। কেউ জানে না ভবিষ্যতে কি হবে, তাই আমরা আমাদের গোল অ্যামাউন্ট ঠিকমতো এস্টিমেট করতে পারি না, আর সেটা অর্জন করাও অনেক দূরের কথা হয়ে যায়। এই জন্য আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান মানুষরা সেভিংস করি, কিন্তু তারপরও আর্থিকভাবে স্বাধীন বা ধনী হই না, কারণ আমাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে থাকে বা ফিক্সড ডিপোজিটে থাকে। কিছু মানুষ টাকা ইনভেস্ট করে যেখানে বেশি প্রফিটের সুযোগ থাকে, কিন্তু শেষমেশ অনেকেরই লস হয়ে যায়। তাই কত টাকা আপনার লাগবে তার একটা খুব সহজ উত্তর আমি দিব। আপনার এখনকার মোট খরচ, আপনার পুরো পরিবারের প্রতিটি খরচ, যদি আপনি এমন একটি পরিমাণ টাকা পান যা থেকে আপনি সহজেই আপনার পরিবার চালাতে পারবেন, তাহলে আপনার আর কাজ করার দরকার পড়বে না। এটাই হবে আপনার সঠিক গোল অ্যামাউন্ট। তাহলে আপনার সময় পুরোপুরি ফ্রি থাকবে, যার মানে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। ধরুন কোনো মানুষ গুলশানের মতো একটা দামি শহরে থাকেন, তাহলে তার মাসিক খরচ হতে পারে প্রায় 80,000 টাকা, অর্থাৎ বছরে 10 লাখ টাকা। অথবা কেউ যদি কোনো ছোট্ট গ্রামে থাকে, তাহলে তার পুরো বছরে খরচ হতে পারে মাত্র 2 থেকে 3 লাখ টাকা। আপনার খরচ কম বেশি হতে পারে, কিন্তু এই স্ট্র্যাটেজি সবার জন্যই কাজ করবে। এই ভিডিওর জন্য আমি একটা সহজ নম্বর ধরছি, যা হলো 33,000 টাকা, বছরে প্রায় 4 লাখ টাকা। এখন আমরা ফায়ার স্ট্র্যাটেজি বুঝব। ফায়ারের অর্থ হলো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং রিটায়ারমেন্টের প্ল্যান। এই কনসেপ্টটা একজন ফিনান্সিয়াল প্ল্যানার, যার নাম উইলিয়াম বেগান, তিনি আবিষ্কার করেছিলেন। অনেক রিসার্চ এবং কম্পিউটার সিমুলেশনের পর তিনি সিদ্ধান্ত নেন, যদি আপনি আপনার বার্ষিক খরচের 25 গুণ টাকা সেভ এবং ইনভেস্ট করেন এমন জায়গায় যেখানে আপনাকে 4% রিটার্ন দেয়, তাহলে আপনাকে জীবনে আর কখনোই কাজ করতে হবে না। এর মানে যদি আপনার মাসিক খরচ 33,000 টাকা হয়, অর্থাৎ বছরে 4 লাখ টাকা, তাহলে আপনি প্রতি বছর 4 লাখ টাকা প্রফিট পাবেন আপনার ইনভেস্ট করা টাকা থেকে। তাহলে টাকা নিয়ে টেনশন করার দরকার পড়বে না। এটা হলো আমাদের সেভ করা টাকার 4%। তার মানে এটা যদি 4% হয়, তাহলে 100% কত হবে, অর্থাৎ আপনাকে মোট কত টাকা জমিয়ে রাখতে হবে। সে টাকাটা হলো 1 কোটি টাকা। এটাই হলো টার্গেট যা আপনাকে সেভ করতে হবে আর্লি ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য। ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী এখন 1 কোটি টাকা পোর্টফোলিও শুনে অনেকেই ভাবছেন এটা কিভাবে সম্ভব, এত টাকা জমাবো কিভাবে। এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা স্ট্র্যাটেজিটা বুঝে নিচ্ছি। এই ফায়ার স্ট্র্যাটেজির বেসিক রুল হলো আপনার বাৎসরিক খরচের 25 গুণ টাকা সেভ করে রাখা। এখানে 4 লাখ টাকা গুণ 25 সমান 1 কোটি টাকা। যখন আপনি 1 কোটি টাকা পোর্টফোলিও তৈরি করবেন এবং এটাকে এমন জায়গায় ইনভেস্ট করবেন যেখানে আপনাকে 4% রিটার্ন দেবে, তাহলে 1 বছর শেষে আপনি পাবেন আপনার ইনভেস্ট করা 1 কোটি টাকার 4% রিটার্ন, যা হবে 4 লাখ টাকা, যেটাতে আপনার ইনভেস্টমেন্ট প্রতি বছর আবার ফিরে আসে। যেমন ধরুন, যদি আপনি পুরো টাকা কোনো সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করেন, তাহলে বাংলাদেশে সাধারণত 4% রিটার্ন মেলে, অর্থাৎ প্রতি বছর আপনার 4% প্রফিট পাবেন, যা আবার আপনার ইনভেস্টমেন্টে যোগ হবে। এই প্রতিক্রিয়া চলতেই থাকবে এবং আপনাকে কখনো খরচ কমানোর দরকার হবে না। এটাকে আমরা 4% রুল বলি। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি তুলনামূলক খুব দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন, কারণ ট্র্যাডিশনাল রিটায়ারমেন্ট প্ল্যানগুলোতে আমাদের ঠিক জানার সুযোগ হয় না যে কত টাকা সেভ করতে হবে আর সেই টাকাগুলো কিভাবে ব্যবহার করতে হবে। কিন্তু এই পদ্ধতিতে আপনার কাছে স্পষ্ট টার্গেট থাকে এবং
ইনভেস্ট করার স্পষ্ট রাস্তাও থাকে। তবে এই স্ট্র্যাটেজিতেও কিছু সমস্যা আছে। সবার আগে এটা কিছুটা ঝুঁকিপূর্ণ, কারণ আপনার সেভ করা মূলধন একদম শেষ হয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু থাকে। মানে রিটায়ারমেন্টের কয়েক বছর পর আপনার পোর্টফোলিও একদম শূন্য হয়ে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, এত বড় টাকা শূন্য হয়ে যাবে? কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে। 4% সেফ উইথড্রয়াল কিভাবে কাজ করে চলুন এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার বাৎসরিক খরচ 4 লাখ টাকা। অনেক বছর ধরে আপনি সেভিংস করছেন এবং সেটা স্টক পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন। শেষ পর্যন্ত আপনার পোর্টফোলিও 1 কোটি টাকা হয়ে গেছে। এখন যেই মুহূর্তে এটা হলো, আপনি খুশি হয়ে চাকরি ছেড়ে দেন এবং অন্য কোনো সিটিতে ঘুরতে চলে যান। কিন্তু পরের বছর মার্কেট ক্র্যাশ হয়ে যদি 50% কমে যায়, আপনি টেনশন করছেন না, কারণ জানেন মার্কেট আবারও উঠবে এবং আপনার পোর্টফোলিও আবার ঠিকও হয়ে যাবে। আপনার পোর্টফোলিও এখন 50% কমে 50 লাখ টাকায় নেমে গেছে। তবুও আপনি আপনার বাৎসরিক খরচ অনুযায়ী 4 লাখ টাকা তুলে নিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার ব্যালেন্স হবে 50 লাখ থেকে 4 লাখ কমে 46 লাখ টাকা। এরপর যখন মার্কেট আবার আগের লেভেলে আসে, তাহলে আপনার পোর্টফোলিও হবে 1 কোটি টাকা থেকে 4 লাখ টাকা কম, অর্থাৎ 96 লাখ টাকা। আপনাকে 4 লাখ টাকা বাৎসরিক ব্যয় মেটানোর জন্য এই পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু এখন আমাদের কাছে মাত্র 92 লাখ টাকা থাকবে, অর্থাৎ 4 লাখ টাকা ক্ষতি হবে, কারণ 4 লাখ টাকা তো আমরা তুলে নিয়েছি। তার উপর 4 লাখ টাকার অতিরিক্ত ক্ষতি হবে, কারণ আমরা ভুল সময়ে টাকা তুলে নিয়েছি। কারণ যখন আমাদের পোর্টফোলিও 50% ক্ষতিগ্রস্ত ছিল, তখন টাকা তোলা মানে আমরা আমাদের আসল পোর্টফোলিও থেকে দ্বিগুণ টাকা উত্তোলন করে ফেলেছি। তাই 4 লাখ টাকা তুলে নেওয়ার ফলে 4 লাখ টাকার অতিরিক্ত ক্ষতি হয়েছে। যদি আপনি বিক্রি না করতেন এবং বাজার পুনরায় উঠত, তাহলে আপনার ক্ষতি হতো না। কিন্তু এই ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে টাকা তুলতেই হবে, অর্থাৎ খারাপ বাজারেও আপনাকে ক্ষতি মেনে নিতে হবে এবং টাকা তুলতে হবে, যার ফলে আপনার 25 গুণের মূলধন কমে যাবে। এটা বেশ বিপজ্জনক, কারণ যদি বাজার দীর্ঘ সময় কম থাকে, তাহলে আপনার পোর্টফোলিও খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলে 25 গুণের মূলধন খারাপ হয়ে যাবে এবং দীর্ঘমেয়াদে আপনি দেখতে পাচ্ছেন, যদি বাজার দীর্ঘদিন নিম্নমুখী থাকে, তাহলে আপনার পোর্টফোলিও একসময় প্রায় শূন্য হয়ে যেতে পারে। এটা এমন সময় হবে যখন আপনার বয়স হয়ে যাবে এবং আপনার কাজ করার আর ক্ষমতা থাকবে না। এই সমস্যা সমাধানের জন্য ফায়ার কমিউনিটির কিছু মানুষ একটি পরিবর্তিত পদ্ধতি তৈরি করেছে, যার নাম ফ্যাট ফায়ার। এখন আমরা বুঝি ফ্যাট ফায়ার কি। আগে আমরা ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী বার্ষিক ব্যয়ের 25 গুণ সঞ্চয় করতাম, কিন্তু এখন সেই পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ বাৎসরিক ব্যয়ের 50 গুণ সঞ্চয় করতে হবে। এর ফলে আপনি আপনার ব্যয় দ্বিগুণ করতে পারবেন। যদি বাজার হঠাৎ পতন হয় এবং আপনি সেই সময় টাকা তুলে নেন, তবু আপনার পোর্টফোলিও শূন্য হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটি এমন একটি নিরাপত্তা মার্জিন, এটি একটি সেফটি মার্জিন হিসেবে কাজ করে। এখন পর্যন্ত পুরো বিশ্বে ফায়ার এবং ফায়ার ফ্যাটকে ফিনান্সিয়াল ফ্রিডমের সবচেয়ে ভালো পরিকল্পনা হিসেবেই ধরা হয়। তবে এতেও কিন্তু কিছু সমস্যা আছে, মানে এই ফ্যাট ফায়ার প্ল্যানেও কিছু সমস্যা আছে, যেগুলোর সমাধান ফায়ার কমিউনিটি এখনও খুঁজে পায়নি। সবচেয়ে বড় সমস্যা হলো ইনফ্লেশন। ধরা হয় ভবিষ্যতে ইনফ্লেশন সবসময় থাকবে। যেমন বাংলাদেশের গড় বার্ষিক হার প্রায় 6 থেকে 7% হলেও 2010 থেকে 11 সালে এটা 10% পর্যন্ত উঠে গিয়েছিল। সাম্প্রতিককালে নোট বাতিলের সময় ব্যাংক অনেক নোট প্রিন্ট করেছিল। যদি ভবিষ্যতেও এমন ঘটনা ঘটে, তাহলে সরকারকে আরও বেশি নোট প্রিন্ট করতে হবে এবং ইনফ্লেশন অনেক বেশি বাড়তে পারে। তখন আপনাকে আরও বেশি টাকা তুলতে হবে। আর যদি ইনফ্লেশন গড়ের থেকে 2 থেকে 3% বেশি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে আগের মতোই আপনার মূল পুঁজির ক্ষতির সম্ভাবনা থাকে। তাই ফায়ার স্ট্র্যাটেজির মতো আরেকটি সমস্যা হলো আপনাকে আপনার ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলতে হবে। যদি আপনি স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি মিস্টার মার্কেটের উপর নির্ভরশীল হবেন, অর্থাৎ স্টকের দাম ওঠানামার উপর। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ বাজারের ওঠানামা আনপ্রেডিক্টেবল। মার্কেটটা অনেক কঠিন একটা খেলা, কারণ কখনো বাজার উঠে যায়, আবার কখনো নিচে নামে। এই কারণে আপনি শান্তিতে আপনার রিটায়ারমেন্ট উপভোগ করতে পারেন না। তৃতীয় সমস্যা হলো মানুষের আয়ুকাল বাড়ছে, মানে মানুষ এখন বেশি দিন বেঁচে থাকছে। ফলস্বরূপ ভবিষ্যতে বেশি মেডিকেল খরচ হবে, বাচ্চাদের বিয়ে এবং শিক্ষার খরচও অনেক বেড়ে যাবে। এসব খরচ ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি দিয়েও পুরোপুরি সামলানো যাবে না। সবশেষে সবচেয়ে বড় সমস্যা হলো
এই ফায়ার এবং ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার জীবনযাত্রার মান ঠিক আগের মতোই থাকবে, অর্থাৎ আপনি মধ্যবিত্ত পর্যায়ে জীবনযাপন করবেন। এতে আপনি ধনী হতে পারবেন না। তাহলে এইসব সমস্যার সমাধান কি? আমাদের কি এমন কোনো স্ট্র্যাটেজি আছে যা দিয়ে আমরা চিন্তামুক্তভাবে জীবনযাপন করতে পারবো এবং ধনী হতে পারবো? আমার উত্তর হলো ফায়ার, অর্থাৎ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং রিটায়ারমেন্ট লিভিং উইথ ডিভিডেন্ড। এই স্ট্র্যাটেজি আমি নিজে ফলো করেছি এবং এর বিষয়ে আপনি ইন্টারনেট বা বই থেকে তথ্য পাবেন না, কারণ এটা কোনো বই বা ইন্টারনেটে বিস্তারিতভাবে নেই। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। অনেক বছর ধরে গবেষণা আর বিভিন্ন বই পড়ার উপর ভিত্তি করে আমি এই ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি তৈরি করেছি। এই স্ট্র্যাটেজিতে ডিভিডেন্ড একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এটা এমন একটা বিষয় যা নিয়ে খুব কম মানুষ জানে যে স্টক মার্কেট থেকে এমন কিছু পাওয়া যায়। আর যারা জানে তাদের অনেকেই মনে করে এই ডিভিডেন্ড খুবই ছোট্ট একটা পরিমাণ হয়। সাধারণত স্টক থেকে শুধু 1% ডিভিডেন্ড পাওয়া যায়। তাহলে এটা দিয়ে কি হবে? এখন আমরা ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজির ম্যাজিকটা বুঝি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে আপনার বাৎসরিক খরচের 100 গুণ টাকা সঞ্চয় করতে হবে। আর যখন আপনি সেটা করে ফেলবেন, তখন স্টক থেকে পাওয়া 1% ডিভিডেন্ডটি পুরো বার্ষিক খরচের সমান হয়ে যাবে। এখন একটা উদাহরণ দেই একটু বিস্তারিত বোঝার জন্য। ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনার বাৎসরিক খরচ 4 লাখ টাকা হয়, তাহলে 25 গুণ হলে সেটা হবে 1 কোটি টাকা এবং 4% আপনি প্রত্যাহার করতে পারবেন। এটা 4% সেফ উইথড্রয়াল রেট। আর ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে আপনার বাৎসরিক খরচের 50 গুণ টাকা সঞ্চয় করতে হবে। মানে আপনার বার্ষিক খরচ যদি 4 লাখ টাকা হয়, তাহলে ফ্যাট ফায়ার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে 50 গুণ অর্থাৎ 2 কোটি টাকা সঞ্চয় করতে হবে। তারপর শুধুমাত্র 2% উইথড্র করে আপনার বার্ষিক খরচ মিটিয়ে ফেলতে পারবেন। আর যদি 100 গুণ অর্থাৎ 4 কোটি টাকা সঞ্চয় করেন, তাহলে মাত্র 1% ডিভিডেন্ডেই আপনার পুরো বছরের খরচ মিটিয়ে যাবে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, এত বড় অঙ্ক কিভাবে সঞ্চয় করবেন? আপনার বার্ষিক খরচের 100 গুণ সঞ্চয় করা তো একদম অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি আপনাদের বলছি এটা সম্ভব। বুঝতে সহজ করার জন্য আমি আপনাদের একটা প্রশ্ন করব, নিচে কমেন্টে উত্তর দিবেন। প্রশ্নটা হলো, ধরুন আপনার একটা পুকুর আছে, সেখানে আপনি একটা ফুল গাছ লাগিয়েছেন। পরের দিন সেখানে একদম সুন্দর একটা ফুল ফুটেছে। এখন যদি প্রতিদিন ফুলের পরিমাণ ডাবল হয়, অর্থাৎ একদিন পর সেটা 1 থেকে 2টা হয়ে যায়, আর তার পরের দিন 2 থেকে 4, এভাবেই ডাবল হতে থাকবে। এখন প্রশ্ন হলো, যদি পুরো পুকুর ফুলে ভরতে 1 বছর সময় লাগে, তাহলে এই পুকুরের অর্ধেক জায়গা ফুলে পূরণ হতে কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর নিচে কমেন্টে দিন। আগামী ভিডিওতে আমি এই প্রশ্নের সঠিক উত্তর দিব এবং সেই উত্তরের সাহায্যে আমরা আমাদের ফিনান্সিয়াল ফ্রিডমের সবচেয়ে বড় সিক্রেট জানব, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ যখন আপনি সেটা বুঝবেন, তখন এমন মোটিভেশন পাবেন, ওয়ারেন বাফেটের মতো বলবেন, আমি সবসময় জানতাম আমি ধনী হব, কখনো সন্দেহ করিনি। এর মানে আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন, আপনি আসলেই ধনী হতে পারবেন। তাই পরবর্তী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা মিস করবেন না কিন্তু। আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।